শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর আজ ছিল মনসা পুজো, তাই সবাইকে জানাই মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, এখন যাচ্ছি আমি আমার বাড়ির পাশেই একটা মনসা মন্দির আছে, সেখানে পুজো দিতে। তারপরে আমি গিয়েছিলাম ভারত বাংলাদেশ বর্ডারের ওখানে পুজো দিতে। আর তারপর বন্ধুরা পুজোটা বাড়িতে দিয়ে এসে হাজব্যান্ডের সাথে বেরিয়ে গেছিলাম ভারত বাংলাদেশ বর্ডারের সীমান্তবর্তী এলাকায়। ওখানে ভীষণ বড় একটা মনসা মন্দির আছে। প্রত্যেক বাড়ি যাওয়ার চেষ্টা করি, আগের বার যেতে পারিনি। আর দেখুন বর্ডারে কত সুন্দর পতাকাটা, মানে দেখেই আমার মন ভরে যায়। যাই হোক, এখানে একটু আসাটা একটু ডিফিকাল্ট, হ্যাঁ, একটু মনের মধ্যে ভয় ভয় লাগে, যেহেতু প্রচুর বিএসএফ এখানে। একদম তো বর্ডার, পুরো বর্ডার একদম। আর এই দেখুন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখানোর জন্য ক্যামেরাটা একেবারে মানে উপরে করে যাইনি, বেশ আমার কাছাকাছি রেখেছি যাতে কেউ বুঝতে না পারে যে আমার ক্যামেরা অন আছে। যাই হোক, এই যে চলুন, দেখুন অনেক দোকান বসেছে আশেপাশে। আর পুরো কিন্তু এই পুজোটা হয় একদম বর্ডারে, বিএসএফ ক্যাম্পে একদম এই পুজোটা হয়। এই সীমান্তবর্তী এলাকাতে পুজোটা হয়। আমি যেখানে যাব সেখান থেকে আবার বাংলাদেশও দেখা যাবে। আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আপনারা দেখতে পারবেন বন্ধুরা। এই দেখুন আইসক্রিমের গাড়ি, বাচ্চাদের কিছু খেলনার গাড়ি, সমস্ত কিছু। এই দেখুন একটা খেলনার দোকান, সব বসেছে এখানে পরপর, মানে মেলা টাইপের। খুব একটা হইচই না, কিন্তু তারপরেও আগের থেকে অনেকটা মানে উন্নত হয়েছে এই সব জায়গা। আগে এতটা উন্নত ছিল না বন্ধুরা। যখন আমার মায়ের সাথে আসতাম তখনও এতটা উন্নত ছিল না। আর এই দেখুন আমি এই সামনে দেখাচ্ছি, সামনেই ভারত বাংলাদেশের গেট, ঠিক আছে। আর পুরো বর্ডারের একদম পাশ দিয়ে আমি চলে যাচ্ছি, একদম এই যে কিন্তু বর্ডারে আমি পুরো। আর এই যে ক্যাম্পের ভিতরে এবারটা ঢুকে যাব আমি, দেখুন আমি দেখাবো ওখানে। এই দেখুন পুরো একদম ক্যাম্পের ভিতরে দেখে মানে ঢুকে যাচ্ছি। আর দেখুন কত সবুজে ঘেরা, কত সুন্দর করে বন্ধুরা সাজানো, জানেন তো। এই দেখুন কত সুন্দর করে পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এই দেখুন এত গাছপালা, কিন্তু তারপরেও একটা পাতা পড়ে নেই। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর জায়গা। আর আগে যেহেতু ভিডিও তো আমি করতাম না, তাই আপনাদের সাথে আমি শেয়ার করিনি, মানে ভিডিও করার তো তখন প্রয়োজন ছিল না। আর এখন যেহেতু আমি একটা মানে প্রফেশনে আছি, সেখানে আমার দায়িত্ব যে আমার লাইফস্টাইলটা শেয়ার করা, যার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করেছি। দেখুন আমরা কিন্তু এই ক্যাম্পের ভেতরে ঢুকে গেছি, আর ক্যাম্পের ভেতর দিয়েই যাচ্ছি। আর আমরা অনেকে গেছিলাম একসাথে, অনেকে। আর এই যে আমাদের যজ্ঞের টিপ পড়েছি আমাদের ওই বাড়ির পাশে, ওইখান থেকেই টিপ পড়েছিলাম। আমরা গেছিলাম অনেকজন, সবাই একসাথে। দেখবেন কোনো জায়গায় গেলে না খুব মজা হয়, একা একার থেকে সবাই মিলে গেলে একটা অন্যরকম অনুভূতি। আর এই যে ঢুকে গেছি বন্ধুরা এই এলাকায়, মানে কি এখানে এই যে দেখা যাচ্ছে ওই পাশটা, মানে গাছের ওই পাশটা বাংলাদেশ, আর আমরা ইন্ডিয়াতে আছি। যাই হোক, এই দেখুন পুরো কাঁটা তার দেওয়া একদম, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর জানেন না বন্ধুরা, পুরো ঝিঝি পোকার একদম আওয়াজ এই জায়গাটায়। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি কি যে কিসের আওয়াজ হচ্ছে, বলছে ঝিঝি পোকার। মানে আপনার না ওই জায়গাটা গেলেই আপনার গা ছমছম করবে। আর এই দেখুন এটা 1 বছর আগের মনসা ঠাকুর। আর এখানে দুধ কলা দেওয়া হয় বন্ধুরা। এখানে পঞ্চমুখী যেই মা আছে সেই মা আছে। আর এর যে ঘটনা, তিনি একজন বিএসএফকে স্বপ্ন দিয়েছিলেন যে তুই আমার মন্দির করে দিবি। তাই উনি ছোট্ট একটা মন্দির করে দিয়েছিলেন। উনি তো আর জানতেন না যে উনি পঞ্চমুখী, তাই ছোট্ট একটা মন্দির ওনাকে করে দেওয়া হয়েছিল। এবার ওই বিএসএফের যখন পোস্টিং হয়ে গেছিলো অন্য জায়গায়, যেখানে গেছে সেখানে যেও ওনাকে স্বপ্ন দেখিয়েছে যে তুই কেমন মন্দির করে দিয়ে এসছিস, যে আমি থাকতেই পারি না এখানটাতে, এত ছোট জায়গা। এই দেখুন আমার পেছন দিয়ে বিএসএফ যাচ্ছে। তখন উনি আবার এসে ওই মন্দিরটা করে দিয়েছে বন্ধুরা, যেখানে তো দেখলেন প্রসাদ।
আর ওই দেখুন বন্ধুরা, ওপারে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি। ওই পাশটা বাংলাদেশ আর আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। আর তারপর এই যে যেই মন্দিরটা, এই যে খিচুড়ি দিচ্ছে, এই মন্দিরটা ওই বিএসএফই করে দিয়েছিল বন্ধুরা। তারপর থেকে ওই মা ওখানেই থাকে। আর আমরা তো ধরুন অনেক সকালে আসতে পারিনি, আমরা তো আর এক জায়গায় পুজো দিয়েছিলাম, যার জন্য সকালবেলা আসলে আপনাদেরকে দেখাতে পারতাম, মানে ভরে পড়ে ওই জায়গাটা, মানে এই মন্দিরটা যে কি জাগ্রত বন্ধুরা, আর আসলে না গা ছমছম করে ওঠে একদম। তারপর এই দেখুন প্রচুর মানুষ দাঁড়িয়েছে খিচুড়ির লাইনে, ছোট বাটিতে করে করে খিচুড়ি দিচ্ছে। আর আমার হাজব্যান্ডও খিচুড়ি নিয়ে এসেছিলো আমার জন্য। আমি আর আমার হাজব্যান্ড এই বাটিটাতে একসাথে দুজনে খেয়েছিলাম, আর সবাই ওইভাবেই নিয়েছে। আর এই দেখুন বন্ধুরা, পুরো বর্ডার, বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে ওই পাশে, আর আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি, মাঝখানে একটা গেট দেখুন, ওই পাশে বাংলাদেশ আর এই পাশে ইন্ডিয়া, আর মাঝখানে গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। যাই হোক, এই যে বন্ধুরা এবার বেরিয়ে যাচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।